আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় সেট এটার যে অনুশীলনী আছে 7 নাম্বার অনুশীলনী থেকে আমরা 6 নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করব। এর আগেরগুলো কিন্তু নোট ভিত্তিক বা এমসিকিউ, ঠিক আছে? আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে দেখো কিছু তথ্য দেয়া আছে, এই তথ্যের ভিত্তিতে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি মানে আমরা জানি যে এই ধরনের একটা সেট, এর ভিতরে সংখ্যা থাকবে এই আকারের একটা সেট তৈরি করতে হবে, ঠিক আছে? এটা 5, 7, 9 যেটাই হোক, যে ধরনের হোক, সেই ধরনের একটা সেটে প্রকাশ করতে হবে এটা। তো এখানে আমরা শুরুতেই দেখে নেব কি কি দেয়া আছে। এখানে x হলো বিজোড় সংখ্যা, ঠিক আছে? আর এটা হলো একটা শর্ত, আর একটা হলো 3 লেস দ্যান x, তার মানে x 3-র চেয়ে বড় হতে হবে। আর x লেস দ্যান 15 মানে 15-এর চেয়ে ছোট। তাহলে এই তথ্যগুলো আমাদেরকে প্রথমে লিখে নিতে হবে। এ সেটটির, আমরা সেটটির নাম দিলাম এ, ঠিক আছে? এ সেটটির উপাদান বিজোড় সংখ্যা, এটা কিন্তু একটা কন্ডিশন। আর সংখ্যাগুলি 3 থেকে বড় এবং 15-এর চেয়ে ছোট। তাহলে সেটটি কি হবে? অতএব নির্ণেয় সেট এ ইকুয়াল টু, দেখো যেহেতু বিজোড় সংখ্যা আর 3 থেকে বড়, তো 3 থেকে বড় বিজোড় সংখ্যা কোনটা? 3-র পরে কোনটা? 5 না? তারপরে 7, এরপরে 9, এরপরে 11, এরপরে 13, এরপরে 15। কিন্তু এখানে কিন্তু বলা আছে 15-এর চেয়ে ছোট, তাহলে আমরা 15 নিতে পারবো না, আমাদের এই 13 পর্যন্ত নিতে হবে। 5 থেকে 13, 5, 7, 9, 11, 13, এটাই হলো আনসার। এবার খ নাম্বারটা দেখো। এখানে বলা হয়েছে x 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ, তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ আমাদেরকে বের করে নিতে হবে, সেখান থেকে আমরা সেটটা তৈরি করব। এই সেটটি 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এখন আমরা 48-এর গুণনীয়ক বের করব প্রথমেই। তো 48-কে দেখো বিভিন্নভাবে ভাঙা যায়। 1 দিয়ে ভাগ করলে 1 × 48, 2 দিয়ে ভাগ করলে 2 × 24, 3 দিয়ে 16, 4, 12, 6, 8। তাহলে 48-এর গুণনীয়ক হলো
দেখো গুণনীয়কগুলো কি কি, 1 2, এই যে জাস্ট এইভাবে আমরা লিখে নেব এইগুলো, 3 4 6 8 12 16 24 48। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলো হলো গুণনীয়ক, কিন্তু আমাদেরকে বলা হয়েছে মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে মৌলিক মানে যেগুলোকে আর ভাঙা যায় না, ঠিক আছে, যেগুলোর আর গুণনীয়ক বের করা যায় না। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু এই মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু 1টা পড়ে না, তাহলে আমরা এখান থেকে কি নেব, 2 আর 3। এই বাকি সবগুলোকে কিন্তু ভাঙা যায়, আবার অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু এই দুইটাকে, এই 2 আর 3কে কিন্তু 2 আর 3 ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাঙা যায় না, এই জন্য এই দুইটা হলো মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা সেটটা কি লিখব, অতএব নির্ণেয় সেট A equal to 2 3, answer। গ নাম্বারে আছে x হলো 3 এর গুণিতক এবং x লেস দেন 36। ঠিক আছে, 3 এর গুণিতক, তো গুণিতক তো অনেক হয়, আমরা এন্ডলেস গুণিতক করতে পারি, কিন্তু এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হলো 36 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 36 এর চেয়ে ছোট গুণিতকগুলো আমরা বের করে নেব। ধরি সেটটি A, অতএব A সেটটি 3 এর গুণিতক সমূহ যাদের মান 36 এর চেয়ে ছোট। অতএব নির্ণেয় সেট A ইকুয়াল টু, দেখো আমরা সেই মানগুলোই বসাবো। তাহলে 3 কে 1 দিয়ে গুণন দিলে 3 1 যা 3, তারপর 2 দিলে 6, 3 2 যা 6, 3 3 যা 9, 3 4 যা 12, 3 5 যা 15, 3 6 যা 18, 3 7 যা 21, 3 8 যা 24, 3 9 যা 27, 3 10 যা 30, 3 11 যা 33, 3 12 যা 36। এখন 36টা কিন্তু আমরা নিতে পারবো না, কারণ এখানে বলাই আছে 36 এর চেয়ে ছোট, তাহলে এখানে শেষ হয়ে যাবে 33। ঠিক আছে, এটাই হবে आंसर। ঘ নম্বরে আছে x একটি পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 10। হ্যাঁ, এই x কে যদি আমরা বর্গ করি সেটা 10 এর চেয়ে ছোট হতে হবে, তাহলে সেই সংখ্যাগুলোই ওই সেটের মধ্যে থাকবে। তাহলে মনে করি সেটটি A যা পূর্ণ সংখ্যা এবং যাদের মান
বর্গ করলে 10 চেয়ে ছোট হয়। তাহলে মানগুলো কি কি হতে পারে? আমরা মানগুলো যদি আলাদা লিখে নেই, দেখো মানগুলি হলো, এখন এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করো, এই নেগেটিভ মানগুলোও নিব। হ্যাঁ, যেহেতু পূর্ণ সংখ্যা বলা হয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের সংখ্যাই থাকে। আর এখানে যেহেতু বর্গ করলে বলা হচ্ছে, তো বিয়োগ সংখ্যা বর্গ করলে কিন্তু প্লাসই হয়ে যায়। ঠিক আছে, তাহলে বর্গ সংখ্যা হলো 10 চেয়ে ছোট। তো 10 চেয়ে ছোট কোন সংখ্যাটাকে বর্গ করলে আমরা, দেখো 2 যদি বর্গ করি 4 হয়, 3 যদি বর্গ করি 9 হয়, 4 বর্গ করলে 16 হয়। তাহলে এই 9 হলো 10 চেয়ে ছোট, তার মানে আমরা 3 সংখ্যাটা নিতে পারবো, 3 চেয়ে বেশি নিতে পারবো না, 4টা নেওয়া যাবে না, 4 হলে 16 হয়ে যায়। তাহলে সংখ্যাগুলো কি হবে? -3, -2, -1, 0, যেহেতু পূর্ণ সংখ্যা, তারপরে এই প্লাসগুলোও নিব আমরা, 1, 2, 3 এই সংখ্যাগুলো। অতএব নির্ণয় সেট A equal to -3, -2, -1, 0, 1, 2, 3 এই সবগুলোই কিন্তু বর্গ করলে 10 চেয়ে ছোট হয়। আর এই সবগুলোই পূর্ণ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ম্যাথগুলো যদি তোমরা বুঝতে পারো, প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে। এবার আমরা পরের ম্যাথে চলে যাব। 17 নাম্বারটা, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই যে এটা দেখো, এতক্ষণ আমরা এই ম্যাথগুলো করে কিন্তু এই যে এভাবে প্রকাশ করেছি সেট। এটা হলো যেটা দেয়া আছে, এটাই হলো তালিকা পদ্ধতি। হ্যাঁ, আর এখন আমাদেরকে বলা হয়েছে সেট গঠন পদ্ধতি, মানে জাস্ট এটার উল্টাটা এভাবে দেয়া আছে। এখন আমাদেরকে এরকম শর্ত বের করতে হবে যে এর ভিতরে কোন কোন শর্তটা হতে পারে। ঠিক আছে, জাস্ট এটা 16 নাম্বারটা 17 নাম্বারটার উল্টা, দুইটার কিন্তু আনসার আর কি। হ্যাঁ, এটাই সেট গঠন আর এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলো খুব ভালো করে খেয়াল করব যে এখানে কি কি আছে। দেখো সেটের উপাদানগুলো কি কি। সেটের উপাদানসমূহ 3, 4, 5, 6, 7, 8 এই, তাই তো? তার মানে এখানে কিন্তু পরপর সংখ্যাগুলো আছে, 3 থেকে 8 পর্যন্ত পরপর সংখ্যা। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেখো এখানে শুরু হয়েছে 3 থেকে, তাহলে আমরা বলতে পারি সংখ্যা 2 এর চেয়ে বড়। এখানে যা আছে সেটা কিন্তু 2 এর চেয়ে বড়। আর এখানে আছে 8, তার মানে 9 এর চেয়ে ছোট, তাই তো? তাহলে আমরা এখানে শর্ত যেভাবে লিখব, এখানে উপাদানসমূহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা। অতএব নির্ণয় সেট x স্বাভাবিক সংখ্যা এবং 2 less than x less than 9, এটাই হবে আনসার।
দেখো এই যে সেটটার মাধ্যমে প্রকাশ করা হলো, এটাই হলো সেট গঠন পদ্ধতি। এটা এবার খ নাম্বার সেটের উপাদানগুলো আমরা লিখে নেই। এই যে খ নাম্বারে কি কি আছে দেখো, 4, 8, 12, 16, 20, 24। প্রদত্ত সেটের উপাদানসমূহ 4, 8, 12, 16, 20, 24। এখন এখানে সংখ্যাগুলো ভালো করে খেয়াল করতে হবে যে দেখো কিভাবে আসছে সংখ্যাগুলো। ঠিক আছে, দেখো আমরা 4 এর সাথে যদি 2 গুণন করি তাহলে কিন্তু এইটা 8 হয়। তারপর 4 এর সাথে 3 গুণন করলে 12 হয়। 4 এর সাথে 4 গুণন করলে 16। তারপরে 4 5 যা 20, 4 6 যা 24। তার মানে এখানে আমরা কি করে পাচ্ছি, 4 এর গুণিতক সমূহ পাচ্ছি, তাই তো? 4 এর গুণিতক সমূহ আছে যেগুলো দেখো এই 4 এর এখানে কোন পর্যন্ত আছে, 4 এর সাথে 6 গুণন করলাম যে সেই পর্যন্ত আছে। 24 এর চেয়ে ছোট সংখ্যাগুলো 24 এর সমান, হ্যাঁ। আর এর পরের সংখ্যাটা কত, 4 7 যা 28। তার মানে 28 এর চেয়ে ছোট। তার মানে এখানে 24 এর সমান বলতে পারি আমরা। তাহলে আমরা সেটটাকে কিভাবে লিখতে পারি, ধরি যে কোনো চলক x, অতএব নির্ণেয় সেট x। সেট বিল্ডিং পদ্ধতিতে লেখার নিয়মই হলো এটা। আমরা যেহেতু x দিয়ে প্রকাশ করছি, x লিখে দুইটা ডট দিয়ে তারপরে x হলো 4 এর গুণিতক, তাই তো? 4 এর গুণিতক, এবং সেই গুণিতক কোনগুলো, x লেস দেন অর ইকুয়াল টু 24, x 24 এর সমান। ঠিক আছে, লেস দেন ছোট অথবা এর সমান। যেহেতু সমান বলা আছে তার মানে আমরা 24 পর্যন্ত নিতে পারি। তাহলে দেখো এই শর্ত অনুযায়ী করলে কিন্তু আমরা এই সেটটাই পাবো। গ নাম্বারটা দেখে নেই। প্রদত্ত সেটের উপাদান সমূহ 7, 11, 13, 17। এখন আমাদের এই সংখ্যাগুলো ভালো করে খেয়াল করতে হবে যে এর মধ্যে কি আছে। দেখো আমরা যদি বলি যে এগুলো বিজোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা কিন্তু না। দেখো 7 এর পরে 9 নাই, ঠিক আছে, আবার 13 এর পরে 15 নাই। তাহলে সরাসরি বিজোড় সংখ্যা কিন্তু এগুলো না। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কি বলতে পারি, দেখো এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে এগুলোকে আর ভাঙা যায় না। এই সংখ্যা দিয়ে ভাঙা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে এগুলো কি মৌলিক সংখ্যা না? যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না সেগুলো হলো মৌলিক সংখ্যা। তাহলে এগুলোকে আমরা বলতে পারি x হলো মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা তো অনেক আছে, এর আগেও আছে 5, 3 এগুলোও আছে। তাহলে এখানে শুরু হয়েছে 7 থেকে, তাহলে আমরা কি বলতে পারি, 5 এর চেয়ে বড়। 5 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা। আবার এদিকে 19 এর চেয়ে ছোট, 19 এর আগেরটা 17। ঠিক আছে, তাহলে আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম এখানে। এখানে এই কথাগুলো আমরা একটু লিখব। এখানে উপাদানসমূহ মৌলিক সংখ্যা,
যাদের মান 5 চেয়ে বড় এবং 19 চেয়ে ছোট। ধরি যে কোনো চলক x, অতএব নির্ণেয় সেট x হলো মৌলিক সংখ্যা এবং এই যে 5 লেস দ্যান x লেস দ্যান 19 আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আল্লাহ হাফেজ।